আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা 2024-25-এর সমাধান পর্বের আজকের এই ভিডিওতে। তো আমরা আজকে এখন প্রথমেই শুরু করছি পদার্থবিজ্ঞান অংশের সমাধান নিয়ে। তো বাকি সকল সমাধান পর্ব পর্যায়ক্রমে আমরা এই ভিডিওতেই আপনাদেরকে দিয়ে দেব। তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে 8 এবং 6 একক। এরা পরস্পর 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এদের ভেক্টর গুণফল কত হবে? 24 কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য? এ বিন্দু চার্জ। ফোকাস দূরত্ব যদি 1000 সেন্টিমিটার হয়, উত্তর লেন্সের ক্ষমতা হবে সি প্লাস 0 1 ডায়োপ্টার। স্থিতাবস্থা থেকে কোনো বস্তু সুষম ত্বরণে অনুভূমিক সরলরেখা বরাবর যাত্রা শুরু করলো, চতুর্থ এবং তৃতীয় সেকেন্ড তার অতিক্রান্ত দূরত্বের অনুপাত হবে 7:5। আচ্ছা, আমরা ডিটেলস না পড়ে আমার মনে হচ্ছে উত্তরটা দিয়ে দিলে ভালো হবে। তারপরে হচ্ছে পারদ 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, জলীয় বাষ্পের চাপটা হলো 55 মিলিমিটার পারদ। আর হচ্ছে শ্রুতি যন্ত্রণা হচ্ছে 120 ডেসিবেল। এন্ট্রপি কোথায় সবচেয়ে বেশি? মিথেন গ্যাসে। এক আলোকবর্ষ সমান সি 9.4 ইন্টু 10⁻12 কিলোমিটার। আর তারপরে হচ্ছে একটা ম্যাথ যেটা বস্তুটার ত্বরণ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। আর হচ্ছে 1 সেকেন্ড, হ্যাঁ এটি হচ্ছে শূন্য থাকবে 1 সেকেন্ড। আচ্ছা, তারপরে হচ্ছে নিচের কোনটি অসংরক্ষণশীল বল? সেটা হলো সান্দ্র বল। তাপের যান্ত্রিক সক্ষমতার একক হলো জুল পার ক্যালোরি। আর শতকরা ত্রুটি 3% গোলকের। আর মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে পাওয়া যায় হচ্ছে একক ভেক্টর। দুটি শব্দের কম্পাঙ্কের অনুপাত 5:6 হলে তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 6:5। অর্থাৎ বিপরীত। পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ওজন বৃদ্ধিপ্রাপ্ত হবে। সরল দোলকের সাম্য অবস্থায় কোনটি সর্বোচ্চ হয়? ব্যাগ। গ্যালভানোমিটারের তড়িৎ বর্তনীতে শান্ট ব্যবহারের উদ্দেশ্য হলো বিদ্যুৎ প্রবাহ কমানো। এবং সর্বশেষ হচ্ছে ভূচম্বকত্বের মৌলিক উপাদান কয়টি? সেটা হলো 3টা। তো এই পর্যন্ত তোমাদের ফিজিক্স থেকে কার কয়টা হলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। আমরা এখন চলে যাব পরবর্তী অংশে ইংরেজিতে, ক্রমান্বয়ে বাকিগুলো দিব। তো তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও। আমরা এখন চলে যাচ্ছি ইংরেজি অংশে। ইংরেজি অংশের সমাধান পর্বে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? এটা হচ্ছে সি, ইউ ক্যান রান as fast as he. Can you? If you succeed, I shall be happy. The correct simple form of this sentence হবে D. Your success will make me happy. 7. Which of the following is the active form of the statement? The statement হলো my book has been lost by me. তো এটা হচ্ছে I have lost my book. C. Which of the following is the passive form of the statement? You have to admit this. তো এটা হচ্ছে B. This has to be admitted by you. Baish, the word anybody is an example of uh, identified pronoun. D. তারপর হচ্ছে actually is the chairperson gave a gold speech. A. He got prize by dint of hard work. A. আচ্ছা, 52 হচ্ছে you may accept the gift or you may refuse it. or হবে উত্তর। 59 সেটা হচ্ছে he seems have acted rightly is perfect infinitive. The term bravo is an interjection. তারপরে হচ্ছে I have a cow which is red. তাহলে এটার দ্য প্রিন্সিপাল কোজ এই সেন্টেন্সটা হলো I have a cow. The adverb of the noun rotation is rotationally. ly যুক্ত হলেই adverb হয়, আমরা জানি ম্যাক্সিমাম শব্দে। Complete the sentence as generic by word given below. তাহলে দ্য বাঙালিস আর ইন্টেলিজেন্ট, তাহলে এখানে যেহেতু একটা নির্দিষ্ট জাতি দ্য বাঙালিস। হি ওয়াজ স্টাডিং হোয়েন দ্য টিচার এন্টারেড দ্য রুম। তাহলে ওয়াজ স্টাডিং হবে সি। আর দ্য ওয়ার্ড আর্টিশিয়ান মিন্স হলো এ ক্রাফট পারসন। তো এই ছিল ইংরেজি অংশের সমাধান। আমরা এখন যাব পরবর্তী সাবজেক্টে। তো এখান থেকে টোটাল কয়টা হলো আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এবার কাটমার্ক আমার মনে হচ্ছে বিশাল হবে, প্রশ্ন খুবই সহজ আসছে। তো আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী অংশে।
তো আমরা চলে আসলাম রসায়ন অংশের সমাধান পর্বে। তো তোমরা এখান থেকেও মিলিয়ে নাও কয়টা তোমাদের হলো। তো আমরা জাস্ট উত্তরগুলো বলে দেব, ভিডিওতে যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে। তাপ হারি বিক্রিয়ার উদাহরণ হলো বি। উন্নত প্রজাতির বীজ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? রেডিও আইসোটোপ। ডি। নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? বি এইচসি এইচও। নিচের কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস? কার্বন ডাইঅক্সাইড। 35 ডিগ্রি সেলসিয়াস পানিতে অক্সিজেনের দ্রাব্যতা 2.3 × 10⁻m হলে ppm এককে তা হচ্ছে 7.36। তারপর হচ্ছে ডাউ প্রণালীতে নিচের কোনটি উৎপন্ন করা যায়? ফেনল। নিচের কোনটির কারণে পচা মাছে গন্ধ হয়? আমিন এমিন হবে, দুঃখিত। তো অস্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট মিশ্রণ কোন শ্রেণীভুক্ত? সাসপেনশন। আর 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জলীয় বাষ্পের চাপটা হবে 55 মিলিমিটার পারদ। বজ্র রিসাইক্লিংয়ের প্রধান সুবিধা হচ্ছে দূষণ হ্রাস পাওয়া যায়। নিচের মূলকটি বেনজিন বলে আর্থ প্যারা নির্দেশক করে। এ। তারপরে হচ্ছে নিচের কোনটি বিজারক পদার্থের বৈশিষ্ট্য? ইলেকট্রন হারানো। 54 হচ্ছে এ। কোন দ্রবণে, আচ্ছা আমরা জাস্ট উত্তর পড়ে দেই। সি। পিএস মানটা হবে সি 10.54। 10% সোডিয়াম বাইকার্বনেটের মোলারিটি হলো 0.94। ডি। আর হচ্ছে কোন বায়ু দূষণ অ্যাসিড বৃষ্টি ঘটায়? এ। তারপরে হচ্ছে সংগৃহীত দুধের পিএইচ হবে কোনটি ব্যবহৃত হয়? বি। তারপর হচ্ছে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? এ। নিচের কোনটি অবধর্মী যৌগ? এ পানি। শিখা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্রু গ্যাস কোনো আলো সম্পূর্ণ শোষণ করে? সেটা হলো সোনালী হলুদ আলোকে। মানবদেহে কোন ধাতুর আধিক্যে হিমোগ্লোবিন উৎপাদন বাধাপ্রাপ্ত হয়? সি ক্রোমিয়াম। নিচের কোন বর্ণটি পরিবেশ দূষক এর প্রতীক? এন। ডেটলের মূল উপাদান কি? ক্লোরোজাইলিনল। নিচের কোনটি নাইট্রোজেন বিহীন পদার্থ? ল্যাকটিক অ্যাসিড। এবং সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য হলো মিশ্রণের স্থিতি সুস্থিত। তো এই ছিল রসায়ন অংশের সমাধান। আমরা এখন চলে যাব পরবর্তী অংশে। তো তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও, সো দ্যাট তারাও সমাধানটা পেয়ে যায়। আচ্ছা, জিকে অংশের সমাধানটা আমার মনে হয় না তোমাদের লাগবে, এতটা সহজ আসছে। তারপরেও জাস্ট বলে দিই, বাংলাদেশ 100 টাকার নোটে তারা মসজিদের ছবি রয়েছে। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করা মুসলিম প্রথম দেশ হলো সেনেগাল। অ্যাসেপটিক সার্জারির জনক হলো জোসেফ। গাজায় সাম্প্রতিক কালের সংঘর্ষ কবে শুরু হয়? অক্টোবর 2023-এ। কোন সালে ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? 1946 সালে। সড়ক পথে সংক্ষিপ্ত দূরত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেতে হলে নিচের যে জেলাটা অতিক্রম করতে হবে সেটা হলো সিরাজগঞ্জ। 1971 সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিল জাকারিয়া পিন্টু। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের ফিল্ড হাসপাতাল সূচনা করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কোন শাসককে পরাজিত করে বাংলার নবদ্বীপ জয় করেন? সেটা হলো লক্ষণ সেনকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ শহীদ হয়েছিলেন 16 জুলাই 2024 সালে। তো এই ছিল আমাদের সমাধান পর্ব। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবে। আর অন্যান্য অংশের সমাধানগুলো আমরা শর্টস আকারে দিয়ে দিব। ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলো। আর কার কয়টা হয়েছে টোটাল আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমরা খুব শীঘ্রই কাটমার্ক নিয়ে ভিডিও আপলোড করে থাকবো। তো সেই ভিডিওটা পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। ধন্যবাদ সবাইকে।